নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, আমি আজকে যেই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে সকলের প্রায় কাজে লাগে। তো আমি আজকে আলোচনা করব পাসপোর্ট সাইজ ফটো, কিভাবে আমরা নিজের মোবাইলের ফটো তুলে সেটি পাসপোর্ট সাইজ ফটোতে রূপান্তরিত করতে পারি। তো এর জন্য তোমার কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না এবং কোনো সাইবার ক্যাফেতেও যেতে হবে না। তুমি তোমার নিজের ফোনে ফটো তুলে সেই ফটোকে খুব সহজে নিজের মোবাইলের মাধ্যমে কিংবা নিজের কম্পিউটারের মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটোর রূপ দিতে পারো। তো সেটাই আমি আজকে তোমাদের শেখাবো, কারণ এই পাসপোর্ট সাইজ ফটো বিভিন্ন জায়গায় আপলোডের জন্য এখনকার যুগে প্রয়োজন হচ্ছে এবং প্রিন্ট আউটের ক্ষেত্রে তো লাগছেই। তো আমি শুরু করি এই পাসপোর্ট সাইজ ছবিটা আমরা কি করে তৈরি করব। তো তার জন্য তো বন্ধুরা তোমাকে প্রথমে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ব্রাউজারে চলে এসেছি। তো ব্রাউজারে আসার পরে তোমাদের এখানে সিম্পলি টাইপ করে নিতে হবে background.bg। তো ব্যাকগ্রাউন্ড বিজি এন্টার করার পরে এখানে আমাদের প্রথমেই যে ওয়েবসাইটটা চলে এসছে, সেই ওয়েবসাইটটার ভিতরে আমরা এন্টার করব। তো এই ওয়েবসাইটটার ভিতরে আমরা চলে এসেছি। তো এই ওয়েবসাইটটার ইন্টারফেসটা আমাদের কাছে চলে এসছে। তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ আপলোড ইমেজেস একটা অপশান দিচ্ছে। তো এই আপলোড ইমেজ সেকশানে তোমরা তোমাদের মোবাইল থেকে যেই ছবিটাকে পাসপোর্ট ফটো করতে চাইছো, সেই ফটোটা প্রথমে তোমাদের আপলোড করে দিতে হবে। তো আমি এখানে আপলোড ইমেজে চলে যাব। তো আপলোড ইমেজে তোমরা তোমাদের পিসিতে কোথায় তোমাদের ফটোটা সেভ আছে সেই ফটোটা প্রথমে এখানটাই আনতে হবে। তো আমি ফটোটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ওপেন। তো এখানটায় আমি ওপেন করেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড থেকে যে কালার ছিল সেই কালারটা সরিয়ে দিয়েছে। তো এরপরে তোমরা কি করবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার দিয়ে দেবে, যেমন পাসপোর্ট ফটোর পিছনে থাকে যে নীল, ডার্ক ব্লু, এমন একটা কিছু কালার থাকে। তো তোমরা সেখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে। তো অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে প্রথমে দেখতে পাচ্ছ বিভিন্ন ফটোর ছবি দেখতে পাচ্ছ। তো ব্যাকগ্রাউন্ডে এমন ধরনের ফটোও দিতে পারো তোমরা। তো পাসপোর্ট সাইজে তো এমন ব্যাকগ্রাউন্ডে ফটো দিলে হয় না। তো পাসপোর্ট সাইজে আমাদের সাধারণত কালার ছবি দিতে হয়। তো কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে একটা ব্লারেরও অপশান আছে। তো ব্যাকগ্রাউন্ডে প্রথমে আমরা একটা কালার দিয়ে দেবো। তো এখান থেকে তোমরা বিভিন্ন রকম কালার চুজ করে নিতে পারবে যেটা তোমাদের ভালো লাগে। তো এখান থেকে প্রথমে আমি এই কালারটা ভালো লাগছে, তো এই কালারটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ডান। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কোনো অবজেক্ট থাকবে সেই অবজেক্টগুলোকে রিমুভ করে দেবে এবং তোমরা একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবে যাতে পাসপোর্ট সাইজটা দেখতে ভালো লাগে। তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ছবিটাকে। তো এখান থেকে আমি ছবিটাকে ডাউনলোড করে নেব। তো এখান থেকে তো আমাদের পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এবার পাসপোর্ট সাইজের কতটা সাইজ হয় এবং এটি তৈরি করার ক্ষেত্রে আমাদের আরেকটি ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে। তো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে imageresearch.me। তো এই ওয়েবসাইটটার ভিতরে আমরা এন্টার করব। এখানে তোমরা তোমাদের যেই ছবিটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছো সেই ছবিটাকে প্রথমে নিয়ে চলে আসতে হবে। তো এখান থেকে আমি চুজ ফাইল করব। এইটা আমার প্রথমে ছিল, এইটা আমি করব না, যেটা আমার পরে হয়েছে। তো এই ছবিটা আমাদের পরে করেছি। তো এই ছবিটা প্রথমে আমরা এখানটায় নিয়ে নেব। নিয়ে তোমরা এখানটায় কাস্টম সাইজ দেখতে পাচ্ছ। তো এখানটায় ফটোর সাইজ দেখতে পাচ্ছ আর সিগনেচারে। তো এখানটায় আমাদের পাসপোর্ট
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল পাসপোর্ট সাইজ আমরা এখান থেকে চুজ করে নেব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল পাসপোর্ট সাইজ হচ্ছে এইটা 3.5 × 4.5 সেন্টিমিটার। তো এইটাকে আমরা চুজ করে নেব। চুজ করে নিলে তোমরা দেখা এখানটায় এই ওই কনফিগারেশনে চলে এসছে। তো এখানে আমরা এবার যেই ছবিটা আছে এটিকে আমরা শিফট প্রেস করে এই বক্সের ভিতরে আমরা নিয়ে চলে আসব। তো তোমরা এখানটায় সেট করে নেবে তোমাদের ছবিটাকে যে ঠিকঠাক হয়েছে কি না। তো তোমরা এখানটায় এটা অ্যাডজাস্ট করে নেবে। তো অ্যাডজাস্ট করার পরে তোমরা ক্রপ করে নেবে। দেখো আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা রেডি হয়ে গিয়েছে এবং এই ছবিটা তোমরা পিএনজিতেও ডাউনলোড করতে পারো এবং জেপিজিতেও ডাউনলোড করতে পারো এবং এই ডাউনলোডের এই সাইজটাও তোমরা কম বেশি এখান থেকে করতে পারো। তো আমি এখান থেকে স্ট্যান্ডার্ড সাইজটাই রাখবো, কারণ খুব বেশি বড় সাইজ না, কোথা থেকে আপলোড করতে হলে আমাদের এই সাইজটা সমস্যা হবে না। তো আমি স্ট্যান্ডার্ড সাইজটাই রাখবো, ওইখানটায় জেপিজিতে ডাউনলোড করে নেব। তো জেপিজিতে আমি এখানটায় ডাউনলোড করে নেব। তো এখানটায় রিনেম করে জাস্ট 1 করে ডাউনলোড করে নিলাম। তো আমাদের পাসপোর্ট সাইজ ফটোটা রেডি হয়ে গিয়েছে এবং এই পাসপোর্ট সাইজ ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো পাসপোর্ট সাইজ ছবিটা দেখো এটা ছিল এবং এই পাসপোর্ট সাইজ ফটোটা আমাদের রেডি হয়ে গেছে এবং এই ফটোটা তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারো এবং এমন সফট কপি থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতে পারো। তো এইভাবে খুব সহজ প্রসেসে আমরা কারো হেল্প ছাড়াই নিজেই পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।